একটা সাইডে যে কোনো একটা সাইডে আলতো করে আমি এটাকে বসিয়ে দেবো, কোনোভাবে যেন শেকড়ের ওপর খুব বেশি ড্যামেজ না হয়। গাছের এখান থেকে পাতাগুলো দেখা যাবে যে নতুন গ্রো নিয়ে নিয়েছে, তারপরে অন্য যা কাজ থাকবে সেটা করতে হবে। ওয়েলকাম টু প্ল্যানবাস। আজকে নতুন ভিডিও। এই ভিডিওতে আপনারা একদম সহজে শিখতে পারবেন কি করে পদ্ম গাছ, জলপদ্ম গাছ এই গামলাতে বা নালাতে লাগাতে হয় বা কীভাবে বসাতে হয়। টোটালটা আমি দেখাবো আপনাদের আজকে, কীভাবে কতটা মাটি নিতে হবে, কী দিতে হবে না দিতে হবে, টোটালটাই আমি দেখাবো। পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে আপনারা খুব সহজেই বুঝে যাবেন কী পদ্ধতিতে এই জলপদ্ম একটা নালায় বা গামলায় লাগাতে হয়। আমি যে বাটার মিল্ক নামে যে আইডিটা নিয়েছিলাম আপনাদেরকে আমি আনবক্সিং ভিডিওতে দেখিয়েছি, কোথা থেকে নিয়েছি, কেমন কিভাবে এসছে, টোটালটা আমরা দেখিয়েছি। আমার কার্টে আছে, আপনারা চাইলে দেখে নেবেন ওটা কোথা থেকে নিয়েছি আমরা। তো আমি ওই আইডিটাই এর মধ্যে লাগাবো। তো আপনারা দেখতে থাকুন যে ভিডিওটা আমি কি দিচ্ছি। ঠিক আছে, ভিডিওটা স্টার্ট করা যাক এবার। বন্ধুরা, আমি এই যে প্রায় দেখুন 24 ইঞ্চির কাছাকাছি আমি হাত দিয়ে দেখালাম, 24 ইঞ্চির একটা গামলা নিয়েছি। এটা মাটির গামলা। আপনারা চাইলে যে কোনো গামলা, মাটির গামলা হোক বা প্লাস্টিকের গামলা হোক বা যে কোনো পাত্রে আপনারা করতে পারেন, কিন্তু দেখবেন হাইটটা যেন অনেকটা বেশ কিছুটা থাকে, ছোট হাইটে যেন না হয়, তাদের পদ্মটা খুব একটা ভালো হয় না। যতটা হাইট পাবে ততটা ভালো হবে। তো আমি কি করব, আমি প্রথমে কি দেখাবো সেটা হচ্ছে যে আমি একদম প্রথমে দিয়ে দেবো কিছু ভার্মি কম্পোস্ট। দেখুন এই যে গামলাটায় আমি এক মুঠো, এই 2 মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। ঠিক আছে, 2 মুঠো ভার্মি কম্পোস্ট আর দেবো 1 মুঠো আমার যে মিক্স খাবারটা বানিয়েছিলাম। এই মিক্স খাবারটা বানিয়েছিলাম, এটাও আমি দিয়ে কীভাবে বানিয়েছি আপনারা দেখে নেবেন ভিডিওতে, আমার ভিডিওতে দেওয়া আছে। এটাও আমি 1 মুঠোর একটু বেশি বা একটুখানি দিয়ে দিলাম, ব্যাস। আর কিন্তু কোনো খাবার আমি দেবো না। এবার আমি মাটি দেবো। মাটিটা ঠিক কোনো আপনাদের অত কিছু মাপতে হবে না যে কত পার্সেন্ট কী পার্সেন্ট, অতটা না ভাবলেও হবে। আপনারা মোটামুটি দেখবেন যে যতটা মাটি দিচ্ছেন তার বেশি যেন ফাঁকা থাকে, এটা মাথায় রাখবেন। মোটামুটি একটা আইডিয়া করে নেবেন, 40% মতো মাটি থাকবে, বাদবাকি জল থাকবে। এবার আপনাদেরকে 40%ই হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। মোটামুটি আপনারা দেখবেন যতটা মাটি দিচ্ছেন তার ওপরটা যেন বেশি ফাঁকা থাকে, তাহলেই কিন্তু গাছ খুব ভালো হবে। তো আমি এর মধ্যে এবার মাটিটা দেবো। বন্ধুরা, আমি এখানে দেখুন গাছের খাবারটা মোটামুটি দিয়ে দিয়েছি। আমি এখানে একটা কথা বলে রাখি, সেখানে হচ্ছে যারা পাক জোগাড় করতে পারবেন, পুকুর থেকে পাক বা কোনো জায়গা থেকে পাক জোগাড় করতে পারবেন, তাদের কিন্তু কোনো রকম এরকম খাবার দেওয়ার দরকার নেই। ডাইরেক্ট পাকেই লাগাবেন, ওখানে কিন্তু কোনো খাবার দেবেন না, তাহলে কিন্তু গাছের গ্রোথ হয়ে যাবে, ফুল হবে না। তো এখানে যেহেতু আমি এই মাটি দেবো, দোআঁশ মাটি, দেখুন এবার আমি মাটিটা দেওয়া শুরু করলাম। দোআঁশ মাটি দেবো, তার জন্য কিন্তু আমি গাছে খাবারটা দিলাম। আমার মাটি দেওয়াটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার আমি নালাটাকে যেখানে রাখবো, গামলাটাকে যেখানে রাখবো, সেখানে রাখার পর আমি এটাকে জল দেবো। তারপরেই কিন্তু আজকের মতো এটা কাজ কমপ্লিট হয়ে যাবে। তোমরা দেখতে থাকো। দেখুন বন্ধুরা, আমি মাটি দিয়েছি যতটা, তার কিন্তু অনেকটাই ফাঁকা আছে। এই পজিশনে এবার মাটিতে জল দিয়ে ভিজিয়ে রাখবো। আমি প্রায় এরকম অবস্থায় 7 থেকে 8 দিন মতো মাটিটাকে ভিজিয়ে রাখবো, কারণ এই যতগুলো শক্ত মাটি আছে টোটালটা নরম হয়ে যাবে। এই নরম না হলে কিন্তু গাছটা ভালোভাবে বাড়তে পারবে না। সেই জন্য কিন্তু আগে জল দিয়ে ভিজিয়ে রাখো, তারপর কিন্তু টিউবারটা দেবো। আপনারাও কিন্তু ঠিক এই প্রসেসেই কাজগুলো করবেন। অনেকে কি করে, এটা ওই মেশিন দিয়ে এগুলোকে গুঁড়ো করে নেয় বা জলটাকে কাদা করে তারপর ওটাকে মিক্স করে নেয়। এক একজন এক এক রকম প্রসেসে করে। আমি এই প্রসেসে করছি। আমি প্রায় 6-7 দিন বা 8 দিন মতো এটাকে ভিজিয়ে রাখবো, তারপর কিন্তু টিউবারটা বসাবো। তো আপনারা দেখলেন কতটা ফাঁকা আছে, দেখুন অনেকটাই ফাঁকা আছে। এরকম পজিশন, এতটা পজিশন মতো করেই কিন্তু আপনারা মাটি দেবেন। এর থেকে খুব বেশি বা এর থেকে খুব কম দেবেন না, এর আশেপাশে রাখলেই হবে। তো এবার আমি এটার মধ্যে জলটা দেবো। বন্ধুরা দেখুন, গাছে এই যে যখন আমি মাটিটা দিয়েছি, মাটিটার কিন্তু অনেকটা নোংরা ছিল। দেখুন বেশ কিছু নোংরা ছিল। এইবার আমি ওভারফ্লো করে এই নোংরাটাকে বের করে দেবো। কিন্তু জলটা যখনই ওভারফ্লো হয়ে যাবে না, তখন দেখুন আস্তে আস্তে নোংরাগুলো বেরিয়ে যাবে।
বন্ধুরা আজকে এই অবস্থায় আমি এই গামলাটাকে রেখে দেবো। এরকম অবস্থায় প্রায় 7 থেকে 8 দিন থাকবে, তারপর এর মধ্যে আমি টিউবারটাকে বসাবো। তো আজকের এই পর্যন্তই থাকলো। আবার আমি যেদিনকে টিউবার বসাবো সেদিনকে আবার আপনাদের এর ভিডিওটা দেখিয়ে দেবো, কীভাবে বসাতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো। বন্ধুরা আগের পার্টে আমি দেখিয়েছি যে মাটিটা কিভাবে রেডি করতে হবে। তো আমি মাটিটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 6-7 দিন হয়ে গেছে। আজকে আমি এই টিউবারটাকে এইভাবে এই নালার মধ্যে লাগাবো বা এই গামলার মধ্যে লাগাবো। তোমরা দেখো আমি কিভাবে লাগাই। তো তার আগে আমি একটু দেখিয়ে দেবো মাটিটা কতটা হলে পরে তোমরা বুঝবে যে হ্যাঁ মাটিটা রেডি হয়ে গেছে। তো তোমরা একটু দেখতে থাকো। বন্ধুরা আমি একটু মাটিটাকে তুলছি, এই দেখুন মাটি পুরো একদম নরম হয়ে গেছে। দেখুন এই রকম পরিস্থিতিতে যেদিন আসবে, সেটা যদি 2 দিন হয়, যদি 3 দিন হয় বা 5 দিন হয় বা 10 দিন হয়, এই পজিশনটায় কিন্তু মাটিটাকে আনতে হবে, তাহলেই কিন্তু এর গ্রোটা খুব ভালো করে হবে। যদি শক্ত থাকে মাটি তাহলে কিন্তু গ্রো হতে ভালো হবে না। দেখুন আমি যেখান থেকে তুলছি মাটিটা কিন্তু একদম পুরো নরম হয়ে গেছে। এইটা হলে পরেই আপনারা গাছটা লাগাতে পারবেন। তো আমি কি করব, আজকে দেখুন এই যে সুন্দর গ্রো যে এই গাছটা আছে, এটা আমার ভেজানো ছিল জলে। তো আমি এই গামলার মাঝখানে কিন্তু কখনোই এই টিউবওয়েল লাগাতে নেই। যে কোনো একটা সাইডে আলতো করে আমি এটাকে বসিয়ে দেবো, হাতটাকে ডুবিয়ে, যাতে শেকড়ের ওপর কোনো প্রেশার না পড়ে। আর যদি না ডোবাতে পারি, সাইড থেকে মাটি তুলে আমি তার ওপরে একটু দিয়ে দেবো, যাতে চাপা পড়ে যায়, কিন্তু শেকড়টা যেন কোনো রকমভাবেই ড্যামেজ না হয়। খুব হাত দিয়ে অন্য জায়গা থেকে মাটি তুলে একটু দিয়ে দেবো, শেকড়টা যেন হালকাভাবে চাপা পড়ে, কিন্তু এর শেকড় যেন ড্যামেজ না হয়, কোনোভাবে যেন শেকড়ের ওপর খুব বেশি ড্যামেজ না হয়। আর একটা সাইডে বসিয়ে দেবেন, ব্যাস খুব আলতো করে বসিয়ে দিয়েছি। এবার এটাকে ছেড়ে দেবো, কোনো কিছু করতে হবে না এখন। এরকমভাবেই যখন গাছের এখান থেকে পাতাগুলো দেখা যাবে যে নতুন গ্রো নিয়েছে, তারপর এর অন্য যা কাজ থাকবে সেটা করতে হবে। বন্ধুরা আমি এই পদ্ম গাছ কী করে, জলপদ্ম গাছ কী করে লাগাতে হয়, কী করে মাটি তৈরি করতে হয়, টোটালটাই আমি স্টেপ বাই স্টেপ দেখালাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে কিন্তু একটু অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা নতুন একদম, আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।